আবহাওয়া সতর্কীকরণ কেন্দ্রের দেওয়া তথ্য মতে আগামী এক সপ্তাহ সুনামগঞ্জ ও ভারতের মেঘালয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় বন্যার আশঙ্কা রয়েছে। সুনামগঞ্জে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট দেওয়ান গিয়াস চৌধুরী। গিয়াস, সকাল থেকেই তো বৃষ্টি হচ্ছে, এ নিয়ে কৃষকেরা কতটা আতঙ্কিত? যেমনটি বলছিলেন যে সকাল থেকে বৃষ্টিপাত হচ্ছে এবং কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এই জন্য, কারণ বৃষ্টিপাত শুরু হওয়ার পরে এখানে হাওরে বজ্রপাত এবং এই বজ্রপাতের কারণে মানুষ এখন আতঙ্কগ্রস্ত থাকে, যার কারণে খুব একটা হাওরে আসতে চান না। মিলি গত 15 তারিখ থেকে আবহাওয়া সতর্কীকরণ কেন্দ্র যে তারা তথ্য দিয়েছিল যে সুনামগঞ্জে 15 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং এই বৃষ্টিপাতের কারণে সুনামগঞ্জে আগাম একটি বন্যার আশঙ্কা তারা করেছিলেন। তো প্রভাবে আজকে সকাল থেকে আমরা দেখেছি যে বৃষ্টিপাত হয়েছে। এখন বৃষ্টিপাত কিছুটা কম, কিন্তু তারপরেও আকাশ মেঘাচ্ছন্ন আছে। আমরা পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে সুনামগঞ্জের যে পাশের যে ভারতের মেঘালয় আছে সেখানে প্রচুর বৃষ্টিপাত এবং মূলত এই বৃষ্টিপাতে ঢল হয়ে এসে সুনামগঞ্জে পানি, নদ নদী এবং হাওরের পানি বেড়ে যায়। তবে যে পানি উন্নয়ন বোর্ড আছে তারা বলছে যে এবার পানি হলেও বন্যার খুব একটা আশঙ্কা নেই। আমরা কৃষি অফিসের সাথে কথা বলেছি, তারা বলছেন এখন পর্যন্ত বৈশাখের এই সময়টা এসে 15% ধান কর্তন হয়েছে। তারা বলছেন আগামী 20 তারিখের মধ্যে প্রায় সব হাওরের ধান কেটে তোলা সম্ভব হবে। মিলি, আমি যদি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে গত এক সপ্তাহে সুনামগঞ্জে বজ্রপাতে এরই মধ্যে 3 জন মারা গেছেন, যার কারণে হাওরের আতঙ্ক বিরাজ করে। কারণে আজকে এই বৃষ্টির সাথে সাথে মানুষ কিছুটা কমে গেছে। তো এই ছিল মিলি আমার কাছে। জানছিলাম বন্যার আশঙ্কার খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।